আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সকলকে স্বাগত জানাই। জানিয়ে দেব এই ভিডিওর মাধ্যমে শরণার্থীদের গুরুত্বপূর্ণ কিছু তথ্য এবং একজন বাংলাদেশীর সাথে কি ঘটেছিল তার সর্বশেষ তথ্য। বিষয়টি ভীষণ গুরুত্বপূর্ণ, তাই নিজে জানুন, অন্য একজন ভাই ও বোনকে জানান। প্রতিদিন বাংলাদেশ থেকে হাজার হাজার যুবক জীবন এবং জীবিকার সন্ধানে আরও উন্নত একটি ভবিষ্যতের আশায় ভিটেমাটি বিক্রি করে ধার দেনা করে সুদের উপরে টাকা নিয়ে ইতালিতে আসার চেষ্টা করছেন। আর এই আসার পথে নিজে যাচ্ছেন না ফেরার দেশে, একই সাথে পরিবার নিঃস্ব হচ্ছে। সাম্প্রতিক প্রিন্ট এবং ইলেকট্রনিক্স মিডিয়ায় যে তথ্যটি ভাইরাল হয়েছে, জানা যায় একজন বাংলাদেশি যার দালালের সাথে চুক্তি হয়েছিল যেভাবেই হোক পৌঁছে দেবে ইতালি। দালাল কথা রেখেছে, তবে কথা কিভাবে রেখেছে? জীবিত নয়, মৃত হিসেবে তাকে ইতালিতে পাঠিয়েছে লিবিয়া থেকে। এই নির্মম ঘটনাটি নিয়ে চলছে তোলপাড়। গত ৩ মাস আগে মাদারীপুরের সদর উপজেলার খাটোপাড়া গ্রামের সাইদুল ব্যাপারী, যার বয়স ২৩ বছর, ইতালিতে যাওয়ার উদ্দেশ্যে কুনিয়া আদিত্যপুর এলাকার দালাল শিপন খানের মাধ্যমে লিবিয়াতে আসেন। লিবিয়ায় মাফিয়ার কাছে সাইদুল ব্যাপারীকে বিক্রি করে দেন শিপন খান। সেখানে নির্যাতন করে তার পরিবারের কাছ থেকে ৬০ লাখ টাকা আদায় করেন এই মাফিয়া চক্র। সাইদুলের পরিবার ভুক্তভোগী ছেলেকে বাঁচানোর জন্য তাদের সব কিছু দিয়ে সর্বোচ্চ চেষ্টা করেন। নির্যাতনের এক পর্যায়ে সাইদুলের মৃত্যু হয়। দালালের সাথে তার যেহেতু চুক্তি ছিল তাকে ইতালিতে পাঠাবে, দালাল সেই কথাই রেখেছে। কিন্তু সেই কথা যে এত নির্মম হবে এটা নিঃসন্দেহে তার বাবা মা, আত্মীয় স্বজন কখনো ভাবেননি বা কখনো চিন্তাও করেননি। এই দালাল চক্র সেটি করে দেখিয়েছে। সাইদুল মৃত্যু নিশ্চিত হওয়ার পর সাইদুলকে গেমের নৌকায় করে ইতালিতে পাঠান। ইতালিতে নৌকাটি যাওয়ার পর সেখানে মৃত অবস্থায় ইতালির দ্বীপ ল্যাম্পুদোসা কর্তৃপক্ষ তাকে উদ্ধার করে। ততক্ষণ পর্যন্ত ল্যাম্পুদোসা কর্তৃপক্ষ জানতো না যে এই বাংলাদেশের সাথে কি ঘটেছিল। সাধারণত গেম দিয়ে যে সকল অভিবাসীরা ইউরোপে প্রবেশ করার চেষ্টা করে, নৌকায় নানা কারণে মৃত্যুর মুখোমুখি হয়, অথবা বিভিন্ন দেশের লোকজন থাকার কারণে এক পক্ষের সাথে অন্য পক্ষের মারামারির ঘটনা, সহিংসতা বা বাকবিতণ্ডার ফলেও দুর্ঘটনা ঘটে। তবে এই বাংলাদেশির বেলায় ঘটেছে সম্পূর্ণ ভিন্ন। এখানে যেহেতু তার পরিবারের সঙ্গে চুক্তি ছিল তাকে যেভাবেই হোক ইতালিতে পৌঁছে দেবে, এই দালাল চক্র সেই কথাই রেখেছে। আর তার বিনিময়ে তার পরিবারের কাছ থেকে তারা আদায় করে নিয়েছে ৬০ লক্ষ টাকা। ২০২৫ সালের প্রথম থেকেই লিবিয়া থেকে ইতালিতে আসা নৌকাগুলো প্রতিনিয়তই বিপদের মুখোমুখি হচ্ছে। কারণ এই সময় লিবিয়ার কোস্টগার্ড ভূমধ্যসাগরে কঠোর অবস্থান নিয়ে নৌকা ফেরাচ্ছে, আটক করছে। আর এই পরিস্থিতিতে এনজিও সংস্থার না থাকার কারণে নৌকাডুবি এবং অভিবাসী মৃত্যু বৃদ্ধি পেয়েছে। সাম্প্রতিক সময় একটি নৌকাতেই ২৩ জন বাংলাদেশির মৃত্যু হয়েছিল। এর মধ্যে গত সপ্তাহে যে গেমটি হয়েছিল, আর গেমের মাধ্যমে যেই নৌকায় একজন মৃতদেহ উদ্ধার করেছিল ল্যাম্পুদোসা হটস্পট কর্তৃপক্ষ, যেই তথ্যটি আমরা আপনাদেরকে আগের ভিডিওতে দিয়েছিলাম, পরিশেষে সেই ঘটনার বিস্তারিত ঠিক এভাবেই উঠে এসেছে। এবার চিন্তা করে দেখুন একটি পরিবারের কি হয়েছে এবং এই যুবকটির ভাগ্যে কি ঘটেছিল। গেম দেওয়া অবৈধভাবে ইউরোপে আসার ক্ষেত্রে আরও সতর্ক, আরও সচেতন হতে হবে। আপনার কাছে অভিবাসীদের কোনো তথ্য ইনফরমেশন থাকলে তাও জানাতে পারেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে যুক্ত থাকুন পরবর্তী আপডেট তথ্য দেখার জন্য।